ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি মনকে জয় করেছে মন তার সেরা বন্ধু, কিন্তু যে পারেনি মন তার সবচেয়ে বড় শত্রু। সর্বদা মনে রাখবেন, ধৈর্য এবং বিশ্বাস থাকলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 3রা আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ 3রা আগস্ট সোমবার এবং পবিত্র শ্রাবণ মাস চলছে, তাই আজকের দিনটি দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করা বা শিব চল্লিশা শ্রবণ করার। ভগবান ভোলানাথ এবং বিষ্ণুদেবের কৃপায় জীবনের মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন, কিংবা জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা যাকে বিশ্বাস করেন, আপনারা যাকে দেবতা বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, যা রাত 10:54 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ, যা রাত 10টা পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে রেবতী নক্ষত্র। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ, যা রাত্রি 9:13 পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে কৌলবকরণ, যা সকাল 11:08 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ। জেনে নেব এবার আজকের সূর্যোদয় এবং চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় হচ্ছে সকাল 5:09 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যে 6:16। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 9:13 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 9:02। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মীন রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। তো আজকের এই শুভ সময় আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়াও আপনাদের রাশির ভেতরে আরও একটি শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়েও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে অশুভ সময় হচ্ছে সকাল 6:47 থেকে সকাল 8:26 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম থেকে অবশ্যই বিরত থাকুন এবং এই সময় আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্বাধীনচেতা, মানবিক এবং প্রগতিশীল চিন্তাধারার রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে মীন রাশিতে, যা আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে রাশিচক্রের দ্বিতীয় ভাব, অর্থাৎ ঠিক 2 নম্বর ঘরে পড়ছে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বিতীয় ভাব হলো অর্থ, বাণী বা কথাবার্তা এবং পরিবারের ঘর। তাই আজকের দিনটি আপনাদের আর্থিক দিক এবং পারিবারিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের দিনটি আপনাদের জন্য কেমন যাবে। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই খুবই বুদ্ধিমান এবং একটু অন্যরকম বা নতুন কিছু চিন্তাভাবনা করতে ভালোবাসেন। আজ এই দ্বিতীয়ভাবে চন্দ্রের শুভ প্রভাবের ফলে আপনাদের মন পরিবারের দিকে বেশি টানবে। নিজের আপনজনদের ভালো রাখার একটা তাগিদ আজ আপনার মধ্যে কাজ করবে। পাশাপাশি আপনার কথাবার্তায় আজ এক অদ্ভুত মিষ্টতা থাকবে, যা দিয়ে খুব সহজেই আপনি চারপাশের মানুষের মন জয় করে নিতে পারবেন। দ্বিতীয় ভাব যেহেতু সরাসরি অর্থের স্থান, তাই আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য দারুণ শুভ হতে চলেছে। আজ আপনাদের আয় এবং সঞ্চয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের সুন্দর ব্যবহার এবং কমিউনিকেশন স্কিলের জন্য আটকে থাকা কোনো কাজ খুব সহজেই কিন্তু উদ্ধার হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। আজ পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকে দিনটি বেশ সুন্দর কাটবে। পরিবারের সকলের সাথে বা সঙ্গীর সাথে আজ আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। তবে যেহেতু এটি বাক্যের ঘর, তাই প্রিয়জনের সাথে কথা বলার সময় একটু সতর্ক হয়ে কথা বলবেন।
অকারণে পুরনো কোনো অপ্রিয় কথা তুলে পরিবেশ নষ্ট করবেন না, তাহলে কি হবে, নিজেদের মধ্যে সম্পর্ক ঝামেলা বাঁধবে। এই ছোটখাটো ঝামেলা থেকে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজ পারস্পরিক সম্মান ও বোঝাপড়া দারুণ থাকবে। স্বাস্থ্য জীবনের দিক থেকে আজ আপনারা বেশ ফিট এবং ভালো অনুভব করবেন। তবে দ্বিতীয় ভাব যেহেতু মুখমণ্ডল ও গলা স্থান, তাই আজ গলা ব্যথা, টনসিল বা দাঁতে ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে। খুব ঠান্ডা জাতীয় খাবার আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। ঘরের সাধারণ খাবার খেলে সারাদিন আপনারা অত্যন্ত ভালো থাকবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ পজিটিভ একটা দিন হতে চলেছে। বিশেষ করে যারা কমার্স, ফিনান্স, ব্যাংকিং বা কোনো ভাষা শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আজ ফোকাস অত্যন্ত ভালো থাকবে এবং পড়া সহজে আয়ত্ত করতে পারবেন। আজকে দিনের জন্য সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 5টা 10 মিনিট থেকে সন্ধ্যা 6টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হলো আকাশী বা গাঢ় নীল রং। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, জয় রাধে রাধে।